আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বার্ষিক পরীক্ষার দাখিল অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আসলাম। ইনশাআল্লাহ প্রশ্নটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এটার মধ্যে আমরা উত্তরসহ দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী প্রশ্নগুলো পাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের দেওয়া প্রশ্নগুলো কতটুকু কমন পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, আপনাদের পরীক্ষা হবে 50 নম্বরের। এটি 50 নম্বর মার্কের একটি প্রশ্ন। 1 নংয়ে যে প্রশ্নটি দেওয়া আছে, 1 নং উত্তরগুলো আমরা দেখে নেন। এখানে আমাদের কিন্তু শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রয়োজনীয় কিন্তু এখানে বার ব্যবহার করতে হবে। তো 1 নংয়ের যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো আমরা এক নজরে দেখে নেই। অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখতে পারেন, কারণ এখান থেকে প্রশ্ন দেখে খাতার মধ্যে উত্তরগুলো থাকলে আপনারা শিখতে পারবেন। দেখুন এখানে অ্যান্সার তো কোশ্চেন নং 1 দেওয়া আছে, আমরা এখানে 1 নং প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। নিচে দেখুন 2 নং প্রশ্নের উত্তর দেওয়া আছে, টেবল দেওয়া আছে আর কি, 2 নং প্রশ্নের উত্তর দেওয়া আছে। তো আমরা 2 নং প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেই। প্রিয় বন্ধুরা, 2 নংয়ের যে টেবলটি দেওয়া আছে এই টেবলটি খুবই ইম্পর্টেন্ট একটা টেবল। আমরা এই টেবলের কলামগুলো দেখেন, কলামগুলো এখানে 3টা কলাম আছে, এখানে উত্তরগুলো দেওয়া আছে। তো এখানে উত্তরগুলো আপনারা অবশ্যই এভাবেই লিখবেন, এ বি সি ডি এভাবে দিয়ে 5টা সেন্টেন্স তৈরি করে সেন্টেন্সগুলো লিখে নেবেন। তারপর দেখেন আমরা 3 নংয়ের প্রশ্নের উত্তরে চলে যাই। 3 নংয়ে আমরা প্রশ্নটা একটু দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, 3 নংয়ে একটা শূন্যস্থান দেওয়া আছে, এটা হচ্ছে উইথ ক্লু বলা হয় আর কি, অপশনগুলো দেওয়া আছে। তো এটার অ্যান্সারগুলো আমরা দেখে নিই। এখানে দেখেন রাইট ফ্রম অফ ভার্ব আর কি, এটা এখানে আমাদের অ্যান্সারগুলো দেওয়া আছে যে পর্যন্ত। আপনারা ওইখানে সুইটেবল যে এখান থেকে যে আপনাদের শূন্যস্থানের যে কলাম আছে, কলামগুলো থেকে আপনারা অবশ্যই উত্তরগুলো এখান থেকে মিলিয়ে আপনারা অ্যান্সার করতে পারবেন। শুধু পরীক্ষার খাতার মধ্যে অ্যান্সারগুলো লিখবেন। তারপর 4 নাম্বারে আছে আমাদের ন্যারেশন। দেখেন 4 নাম্বারে আমাদের আছে ন্যারেশন। তো ন্যারেশনগুলো করার জন্য অবশ্যই গ্রামারের কিন্তু কিছু রুলস লাগবে। তো আমরা এখানে আপনাদের ন্যারেশনের অ্যান্সারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে যারা গ্রামার এখন বুঝতে পারবেন না, অবশ্যই অ্যান্সারটা এখান থেকে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে যেভাবে আছে এভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমাদের 5 নাম্বার আছে দেখেন চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে। যাদের ধারণা নেই তারা অবশ্যই এখান থেকে চেঞ্জিং সেন্টেন্সগুলো অবশ্যই মিল করে মুখস্থ করে নেবেন। 5 নংয়ে যে চেঞ্জিং সেন্টেন্স আছে অবশ্যই এখান থেকে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার করে ওখান থেকে এখানে নেগেটিভ করার জন্য বলছি, ইন্টারোগেটিভ করার জন্য বলছি, এরকম দিয়েছে। তো আমরা এখান থেকে অবশ্যই এটা মুখস্থ করে তারপরে কিন্তু আপনারা অ্যান্সারগুলো করে আসতে পারেন। তো এখানে 5 নংয়ের অ্যান্সারটা দেওয়া আছে। বন্ধুরা, এখানে 6 নংয়ের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে পাংচুয়েশন মার্ক, অথবা এখানে আমরা যেগুলো বলি আর কি, দাড়ি কমা সেমিকোলন এগুলো ব্যবহার করবে না, এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। যেখানে ছোটো হাতের অক্ষর ছিল সেখানে বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে, তবে প্রয়োজনীয় যেগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে। 7 নংয়ের যে অ্যান্সার দেওয়া আছে 7 নংয়ের অ্যান্সারগুলো আমরা দেখে নেব। এখানে 6 নংয়ের অ্যান্সারটা অবশ্যই ভালো করে দেখে নেবেন, কোথায় দাড়ি কোথায় সেমিকোলন দেওয়া আছে। তো চলুন আমরা 7 নংয়ের অ্যান্সারটা দেখে নিই। বন্ধুরা, 7 নংয়ে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে আমাদের রাইটিং পার্ট। এখানে আছে দেখেন সিট ইন দ্য মাদ্রাসা হোস্টেল, একটা অ্যাপ্লিকেশন আছে, অর দিয়ে একটা কিন্তু আপনাদের একটা ইমেল দেওয়া আছে, এটা হচ্ছে হসপিটালিটি। আর আমাদের কম্পোজিশন দেওয়া আছে ট্রি প্লান্টেশন আর জার্নি বাই ট্রেন। এখানে ট্রি প্লান্টেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।